তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি বানাবো। দেখো এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা দেখো আমি জাল করতেছি। এই দুধটা দিয়ে একটা সন্দেশ তৈরি করব। তোমরা আমার সঙ্গে থেকো, কীভাবে তৈরি করি সঙ্গে থেকো কেমন। দুধটা জাল করে একটু ঘন করে নেব। দুধটাই শুকিয়ে গেছে। এখন আমি দেখো এখানটায় চিনি দিয়ে দিব। দেখো এই বাটিরই 2 বাটি চিনি দিয়ে দিলাম। দেখো এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি। এই নারকেল দিয়ে আমি সন্দেশটা বানাবো। নারকেল আর দুধ দিয়ে সন্দেশ তৈরি করবো। দেখবে এটা আগে দুধটা জাল করে শুকিয়ে নিব একটু। দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এখন নারকেলগুলো কোরানোটা দিয়ে দিব। নারকেল কোড়াটা দিয়ে দিই। প্রায় 1 ঘন্টা এটা আমি আস্তে আস্তে এটা শুকিয়ে নিব। এটা টানবে। দেখো এটা এরকম হয়েছে, আর একটু টানবে। সন্দেশের পাকটা দিয়ে নিব। দেখো হয়ে গেছে, সুন্দর পাকটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিলাম। দেখো এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এখন এইভাবে হাতের তালুর মধ্যে এরকম করে এইভাবে বানিয়ে নেব। দেখো আরেকটা বানাচ্ছি। এইভাবে বানাবে, দেখবে দারুণ লাগবে কিন্তু সন্দেশটা। সন্দেশও বলতে পারো, নারকেল দুধের লাড়ু বলতে পারো। এইভাবে একটু চ্যাপটা করে নিব। দেখো এইভাবে একটু চ্যাপটা করে করে নিব। এইভাবেই বানিয়ে নিব আমি। হ্যালো বন্ধুরা, দেখো আমার নারকেলের দুধের সন্দেশটা কীরকম হয়েছে। দেখো দারুণ হয়েছে কিন্তু, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। দেখো এইরকম করে ঘরে যদি বানিয়ে রাখা যায়, সবাই কিন্তু খেয়ে, ছোটো বাচ্চারা দেখবে 2-1টা করে খাবে, খুব আনন্দ করে খাবে। আর এইভাবে ঘরে যদি রেখে দাও, এটা কিন্তু 15 দিন, মাসখানেক এরকম ঘরে রেখে বানিয়ে খাওয়া যাবে। দেখো তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো হয়ে থাকে সন্দেশ, তাহলে তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধু। সন্দেশটা কীরকম হয়েছে? থামু সন্দেশটা, থামুকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থামু নিত্য নতুন ভিডিও আনবে। টাটা।